হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওয়ে মেনলি আলোচনা করে দেবো ইন্ডিয়া কী উপায়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সেমিফাইনালে পৌঁছাতে পারে। এখানে সাউথ আফ্রিকার কাছে ইন্ডিয়া 76 রানে বড় হার এবং যার ফলে নেট রান রেট ইন্ডিয়া চলে গেছে -3.80। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ আজকে জিম্বাবুয়েকে 107 রানের বড় মার্জিনে হারালো, যে কারণে ওয়েস্ট ইন্ডিজের রান রেট আজকে চলে গেছে +5.35, যার ফলে ইন্ডিয়ার কাজটি এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে। ইন্ডিয়াকে শুধু পরবর্তী দুটো ম্যাচ জিতলেই হলো না, ইন্ডিয়াকে আশা করতে হবে যাতে ইন্ডিয়ার অনুযায়ী পরবর্তী ম্যাচের রেজাল্টগুলো হয়। যেখানে ইন্ডিয়ার পয়েন্টস টেবিলের সিচুয়েশনটা এখন 2012-13 টি-20 ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলের সিচুয়েশনের মতো হয়ে যায়। সেবারও ইন্ডিয়া প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়ার কাছে বেশ বড় ব্যবধানে হারে, যার ফলে ইন্ডিয়ার নেট রান রেট চলে যায় মাইনাসে। পরবর্তী দুটো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ও সাউথ আফ্রিকাকে হারালেও খারাপ নেট রান রেটের জন্য ইন্ডিয়া সেবছর কোয়ালিফাই করতে পারেনি। আর এবছরও সিচুয়েশন সেরকমই কিছুটা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইন্ডিয়ার নেট রান রেট আজকে -0.38। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ আজকে জিম্বাবুয়েকে শুধু হারালো তো না, বরং বিশাল বড় মার্জিনে হারালো। অপরদিকে আমরা আজ এতদিন ধরে চিল্লে গেলাম যে ইন্ডিয়াই 300 করতে চলেছে, অপরদিকে ওয়েস্ট ইন্ডিজই আজকে 250 করে দিল। এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, আমার তো ভয় লাগছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচটাকে নিয়ে। ইন্ডিয়া পরবর্তী ম্যাচ খেলতে নামছে 26শে ফেব্রুয়ারি। তবে সেই ম্যাচটির আগে ইন্ডিয়ার কাছে সিনারিও এক প্রকার বলতে গেলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেই দুপুরবেলায় খেলা আছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। এবং সেদিন ইন্ডিয়াকে যেন এটাই আশা করতে হবে যে সাউথ আফ্রিকাকে যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি সেই ম্যাচে জিতে যায় তাহলে ইন্ডিয়া পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেও তখন ইয়েটা আসবে রান রেটে, এবং ওয়েস্ট ইন্ডিজের রান রেট এখন যথেষ্ট ভালো। সেক্ষেত্রে ইন্ডিয়াকে জিম্বাবুয়েকে বেশ বড় রানের মার্জিনে হারাতে হবে, প্রায় ওই 80 থেকে 100 রানের। এবার আসি প্রথম সিনারিও। সেই সিনারিওটা হচ্ছে ইন্ডিয়ার কাছে সবথেকে সোজা। ইন্ডিয়াকে তাদের পরবর্তী দুটো ম্যাচ জিততে হবে, অর্থাৎ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুজনকেই হারাতে হবে। অপরদিকে এটা আশা করতে হবে যেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। এর ফলে এটা হবে যে সাউথ আফ্রিকা দুটো জয় হয়ে যাবে। যদি জিম্বাবুয়ের সাথে হারে সেটা অন্য কথা, কিন্তু এর ফলে সাউথ আফ্রিকা ও ইন্ডিয়া এই দুটো টিম পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। এটাই ইন্ডিয়ার জন্য সবথেকে বেস্ট সিনারিও। অর্থাৎ এর জন্য 26শে ফেব্রুয়ারি দুপুরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকার কাছে হারতে হবে। এর পরবর্তী একটি সিনারিও আছে যেটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট কঠিন। যদি 26 তারিখে দুপুরের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবে ইন্ডিয়াকে প্রথমত এটা আশা করতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ যেন বড় মার্জিনে সাউথ আফ্রিকাকে হারায়, যাতে সাউথ আফ্রিকার নেট রান রেট অনেকটা কমে যায়। পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়াকে অবশ্যই জিম্বাবুয়েকে একটি বড় মার্জিনে হারাতে হবে, এবং লাস্ট ম্যাচটিও ওয়েস্ট ইন্ডিজকেও একটি বড় মার্জিনে হারাতে হবে। এর ফলে টপ দুটো টিম হিসাবে ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হতে পারে। এরপর আসা যাক তৃতীয় সিনারিও। যদি তৃতীয় সিনারিওতে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং সেই ম্যাচটি যাতে কোনো হাড্ডাহাড্ডিভাবে শেষ হয় এবং বেশি মার্জিনে ওয়েস্ট ইন্ডিজ হারাতে না পারে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা হারলেও তাদের রান রেট বেশি কমবে না। সেক্ষেত্রে ইন্ডিয়াকে জিম্বাবুয়েকে তো আর ওয়েস্ট ইন্ডিজকে তো বড় মার্জিনে হারাতেই হবে। অপরদিকে এটা দেখতে হবে যাতে জিম্বাবুয়ের কাছে সাউথ আফ্রিকা হেরে যায়, অথবা সাউথ আফ্রিকা সেই ম্যাচটি জিতলেও যেন বেশি মার্জিনে জিততে না পারে। অর্থাৎ এই সিচুয়েশনে ইন্ডিয়া পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হতে পারে। আর রিসেন্ট টাইমে যা সিনারিও চলছে, ইন্ডিয়ার পক্ষে পরবর্তী রাউন্ডে যাওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠছে। যেখানে আমার মতে ইন্ডিয়াকে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা উচিত, কারণ জিম্বাবুয়ের ম্যাচটার আগে ইন্ডিয়ার কাছে মেনলি সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই ম্যাচটি বেশি প্যানিক না করে বেশ ভালোভাবে খেলে ইন্ডিয়া বেশ ভালোই জয় তুলতে পারে, এটা আমরা সকলেই জানি। তো আপনাদের কি মতামত? ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ হারার পরও কি পরবর্তী রাউন্ডে যেতে পারে ও সেমিফাইনাল খেলতে পারে? এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।